ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তুমি কি জান্নাতের পথ পরিচালিত করবা নিজেকে, না জাহান্নামের পথে পরিচালিত করবা? সিদ্ধান্ত তোমার। সৎ পথেও পরিচালিত করতে পারো তোমাকে, অসৎ পথেও তুমি তোমাকে পরিচালিত করতে পারো। সিদ্ধান্ত কার বলেন? এখানে কেউ চিরদিন থাকবে না। আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। হে আমার বান্দারা, এই পৃথিবীতে কেউ চিরকাল ছিল না, কেউ থাকতে পারবে না। যদিও তুমি একটি বুরুজে মুশাইয়াদা মানে হচ্ছে এমন একটি ঘর যেই ঘরের মধ্যে কোনো বাতাস পর্যন্ত প্রবেশ করতে পারে না, এমন ঘরের মধ্যেও যদি তুমি আশ্রয় নাও, সেই ঘরেও মৃত্যু তোমাকে গ্রাস করবেই, মৃত্যু তোমার কাছে যাবেই। এই মৃত্যু থেকে পার পাওয়ার কোনো স্রোত নাই, কোনো সুরত নাই, কোনো সুযোগ নাই। নির্দিষ্ট সময়ে প্রত্যেক মানুষের কাছে এটা আসবেই। সুতরাং তুমি কি আসহাবে সাইর হইবা না আবরার হইবা, এটা তোমার সিদ্ধান্ত। তুমি কি ফারিকুন ফিল জান্নাহ হইবা না ফারিকুন বিস সাইর হইবা, তোমার সিদ্ধান্ত। সুতরাং তুমি যদি জান্নাতের পথে পরিচালিত করতে চাও নিজেকে, তাহলে তুমি আবরার হইবা। আর যদি তুমি নিজেকে অসৎ পথে পরিচালিত করে তুমি ফুজ্জার হইবা, জাহান্নামী হইবা। সুতরাং আমাদের সিদ্ধান্ত আমাদের নিতে হবে, আমরা কোন দিকে যেতে চাই। আমি কি জান্নাতের পথে হাঁটতে চাই না জাহান্নামের পথে যাইতে চাই? এই সিদ্ধান্ত যদি আমি নিতে পারি, বিশ্বাস করেন আমি সফল কাম। আর যদি আমি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, আমি যদি নিজেকে সঠিক পথে পরিচালিত না করি, আমি যদি নিজেকে সঠিক পথে পরিচালিত করতে ব্যর্থ হই, তাহলে আমি ধরা খেয়ে যাব। কিয়ামতের দিন বাঁচার কোনো সুরত নাই, অবশ্যই আমাকে জাহান্নামে টেনে হেসড়ে নিক্ষেপ করা হবে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি জান্নাতের পথে যেতে চাই না জাহান্নামের পথে যেতে চাই। যখন আমার মধ্যে এই অনুপলব্ধি হয়েছে, এই জ্ঞান আমার মধ্যে হয়েছে যে আমাকে মৃত্যু গ্রাস করবেই, এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুরত নাই, সুতরাং আমি যদি বুদ্ধিমান হয়ে থাকি তাহলে যাতে জান্নাতের পথে পরিচালিত করতে পারি, এই জন্য দৃঢ় সংকল্প, দৃঢ় সিদ্ধান্ত নিয়ে যদি আমরা কাজ করি, চলতে পারি, বিশ্বাস করেন অবশ্যই আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। আর আমি যদি জান্নাতের পথে পরিচালিত হইতে চাই, দুইটা কাজ। কয়টা কাজ ভাই? কয়টা কাজ বলেন? দুইটা কাজ। এক নম্বর হচ্ছে ব্যক্তি জীবনের পরিশুদ্ধি, দুই নম্বর হচ্ছে তওবা। এক নম্বর কি? ব্যক্তি জীবনের পরিশুদ্ধি, দুই নম্বর হচ্ছে তওবা। এই দুইটা কাজ যদি আমি করতে পারি, বিশ্বাস করেন খোদার কসম আল্লাহ আমাকে জান্নাত দান করবেন। ব্যক্তি জীবনের পরিশুদ্ধিটা কি? ব্যক্তি জীবনের পরিশুদ্ধিটা হচ্ছে আমার নিজেকে রাসূলের সুন্নতে রঙিন করা, আমার পুরো লাইফটাকে, আমার পুরো জীবনটাকে রাসূলের সুন্নত অনুযায়ী সাজানো। আমরা যারা এখানে আছি, পৃথিবীতে যত মানুষ রয়েছে, সকল মানুষের একটি ইতিহাস আছে, একটি ঐতিহ্য আছে। হাজার মানুষ, অনেক মানুষের ইতিহাস লেখা হয় না, বহুত মানুষের ইতিহাস লেখা হয়। ইতিহাস তাদেরই লেখা হয় যারা নিজেদেরকে এমন কাজ করে প্রমাণ করে, যাদের কাজ মানুষ সারা জীবন স্মরণ করে। যাদের কাজ মানুষ স্মরণ করে না, যাদেরকে মানুষ স্মরণ রাখে না, তাদের ইতিহাস নাই, এই কথাটা ভুল। তাদের ইতিহাস আছে, কিন্তু সে তার ইতিহাস রচনা করতে পারে নাই। কিয়ামতের দিন সবচেয়ে বেশি আফসোস করবে তারা, জান্নাতে গিয়ে আফসোস করবে ওই ব্যক্তিরা যারা দুনিয়াতে অনর্থক তাদের সময়গুলো ব্যয় করেছে। জান্নাতে গিয়েও কি করবে? আফসোস যে আমি কেন দুনিয়াতে অনর্থক সময়গুলো ব্যয় করেছি। ব্যক্তি জীবনটা হচ্ছে আমার টোটাল লাইফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নাল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। হে আমার বান্দারা, তোমরা, হে আমার উম্মতরা, তোমরা জেনে রাখো তোমাদের শরীরের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ রয়েছে।
গোশতের টুকরা রয়েছে, এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে তাহলে তুমি সুস্থ, আর এই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায় তাহলে তুমি অসুস্থ। আর ওইটার নাম হচ্ছে কলব। ওটার নাম কি? কলব, অন্তর। অন্তর যদি সুস্থ হয় আমি সুস্থ। বর্তমান মেডিকেল সায়েন্স প্রত্যেকটা অঙ্গের ঔষধ সৃষ্টি করেছে, যে কোনো রোগের ঔষধ রয়েছে। যদিও নতুন নতুন যে ভাইরাসগুলো হচ্ছে সেই ঔষধ আবিষ্কার করতে তারা ব্যর্থ, কিন্তু স্বাভাবিকভাবে স্বাভাবিক সকল রোগের ঔষধ আছে। আমরা চিকিৎসা হইলে ডাক্তারের কাছে যাই, আমরা রোগাক্রান্ত হইলে ডাক্তারের কাছে যাই, গিয়ে চিকিৎসা গ্রহণ করি। কিন্তু অন্তর যে আমাদের রোগাক্রান্ত কিনা সেইটার জন্য চিকিৎসা প্রয়োজন। এই চিকিৎসা হচ্ছে মসজিদের ইমাম, এই চিকিৎসক হচ্ছে হযরত উলামায়ে কেরাম, এইটার চিকিৎসা হচ্ছে জাতির কর্ণধার রাহবার, ইমাম, মুয়াজ্জিন এবং ইমাম সাহেব এবং যে সমস্ত আলেমরা রয়েছেন। আমরা যদি তাদের কাছে গিয়ে নিজেদেরকে পরিশুদ্ধ করি, বিশ্বাস করেন আমার জীবনটাকে সুন্দর করে সাজানো সম্ভব। আর যদি আমি আমার জীবনকে না সাজাই তাহলে বিশ্বাস করেন অবশ্যই অবশ্যই আমি ব্যর্থ। আর আমি যদি ব্যর্থ হই, আমি আমার জীবনকে সাজাইতে না পারি, তাহলে পরকালীন জীবনে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। এই জন্য ব্যক্তি জীবনকে প্রত্যেকটা মানুষকে সাজানো দরকার। আমরা সকলে হযরত সাহাবায়ে কেরামদের নাম শুনেছি। হযরত সাহাবায়ে কেরাম নিজেদের সে সময় অত্যন্ত কঠিন পরিশ্রম করে চরম নির্যাতন নিপীড়নের মুখে খেয়ে না খেয়ে নিজেদের জীবনকে এমন ভাবে সাজিয়েছেন, তারা পৃথিবীতে অমর হয়ে আছেন। তাদের সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। সমস্ত সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট। কে সন্তুষ্ট? আল্লাহ। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট। কারণ কি? এত কঠিন নির্যাতনের মধ্যে তারা তাদের জীবনকে পরিচালিত করেছেন। আল্লাহ রাসূল যেইভাবে বলেছেন অক্ষরে অক্ষরে আমল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এমন ভাবে গঠন করেছেন, আপনারা সেই যুগ সম্পর্কে জানেন। সেই যুগকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াত। কি যুগ? আইয়ামে জাহিলিয়াত, চরম মূর্খতার যুগ। এমন কোন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন ছিল না যেটা সেই সমাজে হয় নাই। সেই সমাজের মানুষগুলোকে আল্লাহর রাসূল এমন ভাবে পরিশুদ্ধ করছেন, তাদের ব্যক্তি জীবনকে এমন ভাবে সাজাইছেন, তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সোনার মানুষে পরিণত হয়েছে। আল্লাহর রাসূলের সোহবতে 3 দিন ছিলেন সুমা ইবনে ওয়াসাল, ইয়ামানের বাদশা সুমা ইবনে উসাল। 3 দিন আল্লাহর রাসূলের সোহবতে ছিলেন। 3 দিনের সোহবতে তিনি এমন পরিবর্তন হয়েছেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাসূল 6ষ্ঠ হিজরিতে সিদ্ধান্ত নিলেন যে সে সময় সবচেয়ে ক্ষমতাধর যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রগুলোর রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি লিখবেন, যাতে করে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে। আল্লাহ রাসূলের খেলাফতে আল্লাহ রাসূলের আনুগত্য, মদিনার আনুগত্য মেনে নেয়। এই জন্য তিনি চিঠি পাঠাইলেন। সেই চিঠির মধ্যে একটা চিঠিও ছিল ইয়ামানের বাদশা সুমা ইবনে উসাল। সেই চিঠি পেয়ে এত বেশি রাগান্বিত হয়েছেন, চিঠিটা টুকরা টুকরা করে ছিঁড়ে বললেন, আমি সুমা ইবনে উসাল, বর্তমান ইয়ামানের বাদশা, সবচেয়ে ক্ষমতাধর বাদশা, সবে মাত্র প্রতিষ্ঠিত হয়েছে মদিনা। এই মদিনায় মুহাম্মদ আমাকে আনুগত্যের চিঠি দেয়, এর উচিত জবাব আমি তাকে দিব। এই সিদ্ধান্ত নিয়ে সে আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য মদিনায় আসলেন। 3 দিন অবস্থান করলেন, অনেক চেষ্টা করলেন আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য। কোন অবস্থায় কোন সুযোগ না পেয়ে কয়েকজন সাহাবীকে রাতের আধারে হত্যা করে পালিয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা দেখেন কয়েকজন সাহাবীকে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করছে কেউ জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ইয়ামানের বাদশা সুমা ইবনে উসাল সে আপনাকে হত্যা করার জন্য এসেছিল। আপনাকে হত্যা করতে না পেরে সেই সাহাবেদেরকে হত্যা করে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন
এখন থেকে মদিনাকে আর অরক্ষিত রাখা যাবে না, মদিনার মধ্যে পাহারাদার নিযুক্ত করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে রাত্রি বেলায় মদিনায় পাহারাদারের ব্যবস্থা করে দিলেন। সারা রাত্র সাহাবায়ে কেরাম মদিনা শহরকে পাহারা দিত, যাতে করে বাহির থেকে কোনো ব্যক্তি এসে, কোনো শত্রু বাহিনী এসে মদিনায় আক্রমণ করতে না পারে, কাউকে হত্যা করতে না পারে। এদিকে সুমাইয়া ইবনে উসাল সে কয়েকজন সাহাবীকে হত্যা করার খুশিতে বাইতুল্লাহ শরীফ হজ করার জন্য সিদ্ধান্ত নিল যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদকে হত্যা করতে না পারলেও কয়েকজন সাহাবীকে যেহেতু হত্যা করছি, এই খুশির জন্য আমি হজ করতে চাই। সে হজ করার জন্য মক্কার দিকে রওনা হইল। ইয়ামান থেকে মক্কা যাওয়ার একটাই মাত্র রাস্তা ছিল, তখন এটা হচ্ছে মদিনা হয়ে যেতে হয়, মদিনার কাছ দিয়ে যেতে হয়। এই সুমাইয়া ইবনে উসাল মদিনার কাছ দিয়ে যখন রাতের বেলায় যাচ্ছেন, পাহারাদার সাহাবায়ে কেরাম তাকে আটকে ফেললেন, গ্রেফতার করলেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা সাহাবায়ে কেরামকে ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ রাসূল বললেন, তোমরা সেই, হে মানুষ, তোমরা সেই আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন। একই ব্যক্তিকে ইন্তজাম করো। হযরত আদম আলাইহিস সালাম হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য স্ত্রীদের ঘরে গিয়ে বললেন, সুমাইয়া ইবনে উসালের জন্য হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছে, সকলেই হচ্ছে আদমের সন্তান। ভালো খাবার খাওয়ায় এই পৃথিবীতে সকল মানুষকে আল্লাহ প্রেরণ করে, মানুষ যাতে কষ্ট না হয়, তুমি কি মনে করো যাতে তারা আমি তোমার সাথে কি আচরণ করতে পারি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন, আপনি আমার সাথে তিন ধরনের, সেই নবীদের ধারাবাহিকতার প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম করতে পারেন, সেই নবীদের ধারাবাহিকতার সর্বশেষ নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা অঙ্গের এর মাঝখানে 1,24,000 মতান্তরে 2,24,000 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন। তিনটা কাজ করতে পারে, হয়তো আমাকে হত্যা করতে পারে, অথবা টাকা পয়সা নিয়ে ছেড়ে দিতে পারে, অথবা আপনি আমাকে মাফ করে দিতে পারেন। রাসূল কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। তার জন্য আরো ভালো খাবারের ইন্তজাম করা হলো। দ্বিতীয় দিন আবার তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো। রাসূল তাকে আবার জিজ্ঞাসা করলেন, হে সুমামা, আমি তোমার সাথে কি আচরণ করতে পারি? সুমামা একইবার আবারও সে একই উত্তর দিলেন যে আমাকে আপনি হত্যা করতে পারেন, অথবা টাকা পয়সা নিয়ে ছেড়ে দিতে পারেন, অথবা আপনি আমাকে মাফ করে দিতে পারেন। রাসূল আজকাল কিছু বললেন না। তৃতীয় দিন আবার তার জন্য ভালো খাবার আয়োজন করা হলো। খাবার দাওয়ার পরে তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো। রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, হে সুমামা, তোমার সাথে আমি কি আচরণ করতে পারি? সুমামা আবার সে একই উত্তর দিলেন। রাসূল বললেন, সুমামাকে ছেড়ে দাও, আমি তাকে ক্ষমা করে দিলাম। ইয়ামানের বাদশা সুমাইয়া ইবনে উসালকে ছেড়ে দেওয়ার পর মদিনার পাশে একটি ঝর্ণা ছিল, সেই ঝর্ণায় গিয়ে সে ভালো করে গোসল করলেন। গোসল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গোসল করে পবিত্র হয়ে এসেছি, আপনি আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানাই দেন। আল্লাহ রাসূল তাকে কালমা পড়িয়ে মুসলমান বানাই ফেললেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবনের পরিশুদ্ধি। একজন হত্যাকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিলেন। এই ক্ষমার প্রতিদান স্বরূপ ইয়ামানের বাদশা মুসলমান হয়ে গেল। শুধু সে মুসলমান হয় নাই, সে ইয়ামান গিয়ে ইয়ামানের সকলকে মুসলমান করার জন্য দাওয়াত পর্যন্ত দিয়েছেন। লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না। মুহতারাম হাজরিন, ব্যক্তি জীবনকে যদি আমরা পরিশুদ্ধ করতে চাই, বিশ্বাস করেন দুনিয়ার যে কোনো সুযোগ আমার সামনে আসুক না কেন, আমি তখন দেখব এখানে ইসলাম কি বলেছে, কোরআন কি বলেছে, আল্লাহর রাসূল কি বলেছে। আমি যখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমার জীবনকে পরিচালিত করব,
তখন কোন সুযোগ আমার কাছে সুযোগই মনে হবে না। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাইতে চাই। প্রখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী হযরত আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা জানেন। মুহতারাম হাজিরিন, আমি আমর ইবনে আল-আসের ঘটনা লম্বা সেদিকে যেতে চাচ্ছি না। আমি আপনাদেরকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি ঘটনা শোনাইতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মুফাসসির জগতের উজ্জ্বল নক্ষত্র, যিনি তাফসীরের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে কোরআন তেলাওয়াত করছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হুজরা থেকে বের হয়ে সুন্দর কোরআন তেলাওয়াতের কথা শুনতেছিলেন। এত সুন্দর কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে তিনি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর, হযরত ওমর সাথে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কে কোরআন তেলাওয়াত করছে? তারা বললেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ রাসূল মন ভরে তার জন্য দোয়া করলেন, বললেন, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তার তাই দিয়ে দিবেন। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ যা চায় আল্লাহ সব তাকে দিয়ে দিবেন। দোয়া করে দিলেন। হযরত ওমর সিদ্ধান্ত নিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে সকালবেলা সবার আগে আল্লাহ রাসূল এই দোয়ার সুসংবাদটা আমি তাকে দিব। সকালবেলা খুব ভোরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়িতে চলে গেলেন। গিয়ে বললেন, হে মাসউদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য গতকাল এই দোয়া করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই খবরটা তো আমি আগেই শুনে ফেলেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন যে তুমি কিভাবে শুনলে? আমি আর আবু বকর ছাড়া তো এখানে কেউ ছিল না, কে শুনিয়েছে তোমাকে? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাকে হযরত আবু বকর শুনিয়েছেন। তখন তিনি বললেন, খোদার কসম, আমি যতবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোন বিষয়ে প্রতিযোগিতা করতে গিয়েছি আমি ততবার হেরে গিয়েছি। হযরত আবু বকর ততবার আমার কাছ থেকে জিতে গেছে। দিনই কোন প্রতিযোগিতায় আমি তার সাথে জিততে পারি নাই। হযরত আবু বকর এরকম ব্যক্তি ছিলেন, হযরত উমরের মতো ব্যক্তি তার সাথেও পারেন নাই। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সম্পর্কে বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা হচ্ছে হযরত আবু বকর। যাই হোক, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত বলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখতে গেলেন। গিয়ে বললেন, হে ভাই, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার কি রোগ হয়েছে? কি রোগ তোমার? তখন তিনি বললেন, আমার রোগ হচ্ছে গুনাহ আমাকে রোগাক্রান্ত করে ফেলেছে। যে ব্যক্তি সম্পর্কে আল্লাহর রাসূল নিজে দোয়া করে দিয়েছেন, যে ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ মুফাসসির, সেই ব্যক্তি বলছে যে আমি আমার গুনাহ আমাকে রোগাক্রান্ত করে দিয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিছু উত্তর দিতে না পেরে বললেন, আপনার মেয়েরা আছে, তাদের জন্য আমি বাইতুল মাল থেকে কিছু অর্থনৈতিক বরাদ্দ দিতে পারি কিনা? তিনি বললেন, কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। হে উসমান রাদিয়াল্লাহু তাআলা, হে উসমান, আপনি কি আমার সন্তানদের জন্য এই ভয় করছেন যে তারা আমি মরার পর তারা না খেয়ে মারা যাবে? তারা না খেয়ে মারা যাবে এই ভয় করছেন? বিশ্বাস করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, দুনিয়াতে কখনোই সে রিজিকের অভাবে ভুগবে না। যে ব্যক্তি প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, সে কখনোই রিজিকের অভাবে ভুগবে না। আমি আমার মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। এই ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদের ইমান,
এই ছিল তাদের ব্যক্তি জীবন। আল্লাহ রাসূলের কথা এমন ভাবে বিশ্বাস করতেন, তাদের মেয়েরা পর্যন্ত না খেয়ে মারা যাবে কিনা এই ভয় তার মধ্যে ছিল না, কারণ তারা তাদের মেয়েদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছে। এই বিশ্বাস তাদের অন্তরে এমন ভাবে বদ্ধমূল হয়েছে যে সে কখনোই রিজিকের অভাবে দুনিয়াতে সে থাকবে এই বিশ্বাস তারা করে নাই। মুহতারাম হাজরিন, এই জন্য ব্যক্তি জীবনের পরিশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার জীবনকে যদি গঠন না করি, আমি আমার জীবনকে যদি সঠিক পথে পরিচালিত না করি, বিশ্বাস করেন অনন্তকাল জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে। এখন বলবেন, হুজুর অনেক গুনাহ তো করে ফেলেছি, এখন কি করব, আমার উপায় কি? তাদের জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করো। আসা রাব্বুকুম, হয়তোবা আল্লাহ তোমাদেরকে ইয়াগফির লাকুম, ক্ষমা করে দিবে। আপনি যদি খাঁটি মনে তওবা করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে তওবাকারী এরকম যে তার কোনো গুনাহই নাই। একজন মানুষের গুনাহ হয়ে যাইতে পারে, আমরা তো মানুষ মাত্র ভুল হতে পারে। ভুল হয়ে যাওয়ার পর শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি যে ব্যক্তি সাথে সাথে তওবা করে। আল্লাহ তাআলা 4 শ্রেণীর মানুষের কথা বলেছেন, যে যারা নাকি মুমিন তাদের 4টা গুণ। এর মধ্যে একটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। কোন ব্যক্তি যদি, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যদি কেউ গুনাহ করে ফেলো, তাহলে তোমরা সাথে সাথে আল্লাহকে স্মরণ করো। গুনাহ হয়ে যেতে পারে, গুনাহ হওয়াটা দোষের না, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে দোষের হচ্ছে যদি আমি তওবা করে আমি নিজেকে পরিশুদ্ধ না করি। তওবাকারীর জন্য আল্লাহ এত খুশি হন। প্রতিদিন শেষ ভাগে, রাতের 2/3 অংশের পর 3য় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে এসে প্রত্যেক বান্দাদেরকে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুক লাহ, আলা কাযা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। প্রতিদিন শেষ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে এসে তার বান্দাদেরকে বলতে থাকেন, কি আছে তোমাদের মধ্যে গুনাহগার, আমার কাছে চাও, আমি তোমাদের গুনাহকে মাফ করে দিব। কি আছে তোমাদের মধ্যে রিজিকের সমস্যা, আমার কাছে বলো, আমি তোমাদের রিজিকের অভাব দূর করে দিব। তোমাদের মধ্যে কি আছো, কি সমস্যায় আছো, আমার কাছে বলো, আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দিব। এরকম একটা বিষয় বলতে থাকেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম ধরে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কার কি সমস্যা আছে আমার কাছে বলো, আমি তোমাদেরকে সব কিছু দিয়ে দিব। এই জন্য গুনাহ হইতে পারে, গুনাহ হওয়াটা দোষের না, কিন্তু দোষের হচ্ছে গুনাহ হয়ে যাওয়ার পর যদি তওবা না করি। প্রথম হচ্ছে গুনাহ করব না, ব্যক্তি জীবনকে সাজাইবো, পরিশুদ্ধ করব। কারণবশত শয়তানের ধোঁকায় যদি গুনাহ হয়েও যায়, সাথে সাথে তওবা করে নিব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর কুদরত এই দুনিয়াকে দেখা, আল্লাহর কুদরত এই দুনিয়া দেখে আল্লাহর বিশ্বাসকে অন্তরে বদ্ধমূল করা। কারণ এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, এই দুনিয়া ছেড়ে অবশ্যই চলে যেতে হবে। সুতরাং যেহেতু যেতে হবে, আমাদের ব্যক্তি জীবনকে সাজাইতে হবে। আর গুনাহ যা করে ফেলেছি এই জন্য তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে সেই তৌফিক এনায়েত দান করুক, যাতে করে আমরা আমাদের যে সমস্ত গুনাহ হয়ে গেছে এই গুনার উপর তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।